দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ সকাল সকাল গাছের বাড়িতে চলে এসেছি। আষাঢ় মাস, সারা দেশ নেই আমোদ। আমতে আট ভাজা খাওয়া লাগে। আট ভাজা খাওয়ার জন্যে আমি গাছের বাড়িতে এসেছি। এখান থেকে কয়টা ডাঁটা দিব। এই যে লকলকে ডাঁটা, এই যে লকলকে ডাঁটা। মরিচের গাছ আছে, এই যে বড় বড় ঢ্যাঁড়সের গাছ, এই যে ঢ্যাঁড়সের গাছে কলি এসেছে, এই যে কলি এসেছে ঢ্যাঁড়সের গাছে। এছাড়াও আপনাদেরকে দেখাবো অনেকগুলো ঢ্যাঁড়সের গাছ হয়েছে, মরিচের গাছ হয়েছে, এই যে ডাঁটা গাছ, তরই গাছ। আর এখানে হয়েছে কলমি শাক, এই যে কলমি শাক হয়েছে। আর এই যে এখানে আমি পাটের শাক বুনে দিয়েছি। পাটের শাকগুলো খেতে অনেক সুন্দর লাগে, সব কিছু খাওয়া যায় পাট শাক দিয়ে। আর আট ভাজার জন্য তো আটটা সবজি লাগে, আপনারা সবাই জানেন। তাই আমি এখান থেকে কিছুটা মরিচ তুলে নেব কাঁচা। এই গাছে মরিচ কেবলও ধরেছে, এই যে মরিচ ধরেছে। এই কয়টাই হয়ে যাবে। তো চলেন ওই দিক যাই, আমি ডাঁটা তুলে নেব, নিয়ে যা বাড়িতে আরও কিছু সবজি লাগবে। দাদা ভাই দিদি ভাই, আমি বাগানে বেশিক্ষণ থাকবো না, কারণ দেশে একটা রাসেল ভাইফার সাপ নেমেছে। সাপটা বলে খুব ভয়ঙ্কর, যাকে তাকে পালেই কামড়াচ্ছে। তো আমি তো সাবধানেই আছি, আর আপনাকেও সাবধান হয়ে চলাচল করবেন। গাছ গুছলা জমিতে যেখানে পাচ্ছে মানুষের কামড়া দিচ্ছে, তো আপনারাও সাবধান হয়ে থাকবেন। তো চলেন যাই, আমি কিছুটা ডাঁটা তুলে নেব, আমার বেল হয়ে যাচ্ছে। যে মেঘ ধরে আছে আকাশে, এই যে কাটুয়া ডাঁটা শাক, এই শাকটা খুব নরম, দেখেন কত সুন্দর, একবারে সাদা। এই যে সাদা লাল সব ধরনের ডাঁটা আমি কেটে নিয়েছি। আর এই যে একটা কলার গাছটা পড়ে আছে, এই গাছের আমি একটু সর কেটে নেব। আমি একটু কলার থোড়ও কেটে নিলাম, যে কলার থোড়টা হলো আট ভাজা ভালো হবে। তো এই যে আজকে দেখেন মা কত রকমের সবজি এই যে বাগান থেকে তুলে এনেছে। তো এইগুলো দিয়ে আজকে ভাজা হবে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই সবজিগুলো আমরা কেটে নেব। আর এখানেও আমি সব কিছু যে করমজা আর এই সমস্ত গুছিয়ে নিয়েছি। আর দাদা ভাই দিদি ভাই, আর এই যে আম দুধ খেতে ভুলবেন না। তা আমরা এই সমস্ত এখন ফুটে নেব, দয়া করে দেখবেন। সব কিছু কেটে বেছে চান করে রান্নাঘরে চলে যাবো। আমার উনুনটা জ্বলে গেছে, আমি কড়াইটা তুলে দেবো আট ভাজা রান্নার জন্য। কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই যে সব কিছু আমি ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কাঁচা মরিচ, কয়টা রসুন কুচি আর কয়টা পেঁয়াজ কুচি, কাঁচা জিরে। দেখেন আমার পেঁয়াজ রসুন জিরা দুটাই লালচা লালচা হয়ে গেছে। আমি এখন এই যে আট ভাজা কড়াইতে দিয়ে দেব। এক ডালা আট ভাজা ফোটা হয়েছে।
এক কড়াই হয়ে গেছে। নতুন 1 চামচ লবণ দিয়ে দেবো, আধা চামচ হলুদ, দেবো জল। জন্য সবজিটা আমি ঢাকিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, থালটা তুলে দিব। এরকম করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। রসা রসা করে নামাচ্ছি, কারণ বেশি শুকালে ভালো লাগবে না। আমার মতো রান্না করে বাড়িতে খাবেন, আর বেশি বেশি করে দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমার রান্নাটা, এই যে একদম রসা রসা করেছি, কারণ সকালবেলার ভাত খাওয়া এই রসা রসা করলে ভালো লাগবে। এখন তো আষাঢ় মাস। এই আষাঢ় মাসে আমাদের এখানে এক রীতি, আমোদ লাগলেই এই আট ভাজা খেতে হয়। আট ভাজা মানে 8 রকমের সবজি দিয়ে 8 ভাজা করতে হয়। তো মা আজকে সেটাই করেছে। আর এই 8 ভাজা আজকে সকাল সকাল রান্না হয়েছে। এই রান্নাটা খেতে খুব দারুণ লাগছে। আর সব মিলে সবজির তো কোনো কথাই নেই। এই সবজিগুলো খেলে খুব উপকার শরীরের। আর এই সবজিটা দিয়ে রান্না করেছে মা, একদম বাগানের টাটকা সবজি। আমাদের প্রতি বছরই 8 ভাজা করে। এই বছরের 8 ভাজাটা একদম ভিন্ন রকমের। আরেকটা জিনিস দিলে ভালো হতো, কাঁঠালের যেগুলো বীজ পাওয়া যায়, যেগুলো বীজ কুচি কুচি করে 8 ভাজার মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা পারলে কাঁঠালের বীজ দিয়েও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম রেসিপি পেতে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আমাদের ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।